على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله العظيم السلام عليكم ধন্যবাদ লিডার সুযোগ করে দেওয়ার জন্য জি লিডার জি আমার অনেক কথা শুনতে ধন্যবাদ। জি পাচ্ছেন জি, অনেক ধন্যবাদ লিডার আপনাকে। আমি নিজে আনমোড হয়ে গেছিলাম, ওই যে কম্পিউটারে বসছি তো কম্পিউটারে হোস্ট করে দিছি, আমি নিজে আনমোড হয়ে গেছিলাম। যাই হোক, অনেক ধন্যবাদ সবাইকে যারা এখানে আছি। আপনাকে অনেক ধন্যবাদ, ভালোভাবে শুনলাম এবং মন জুড়ে গেছে আপনাদের তাওয়াজ শুনে। তো আমরা 300 প্লাস হয়ে গেছে অলরেডি। আমি পরিচয় দিচ্ছি, আমি লিয়াকত, আমি চট্টগ্রাম থেকে বলছি, ডিএক্সএল সেন্টার ডায়মন্ড। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে প্রতি বুধবারের ন্যায় আজকে মিটিং শুরু করেছি আমরা। এখানে তারা যুক্ত হয়েছেন আমাদের। আজকে জানেন যে 500 লোক এখন জয়েন করতে পারবে। অলরেডি ফেসবুক লিঙ্ক লাইভ হচ্ছে, সেই লিঙ্ক আমি দিয়েছি অলরেডি। তো শুধু এটুকু বলবো যে আজকে আমাদের সাথে আমার একজন স্পিকার আছেন, যিনি ঘরে বসে শুধু মোবাইলটা ইউজ করে, অনেক আপুরা কিন্তু আমাদের সাথে আছেন বিজনেসে। কিন্তু আমাদের জানি যে আমাদের একজন, কি বলবো এটাকে, ভাইরাল আপু আছে, শৌখিন আপু এসডি, আমাদের মধ্যে বিজনেস করতেছেন উনি, মাসাল্লাহ। যেটা বলবো, যারা পৃথিবীতে অনেক আপুরাই করতেছে কিন্তু শৌখিন আপু কিন্তু মোটামুটি ভাইরাল। তো কেন বিজনেস করব, কেন বিজনেস করা উচিত, আপু এই বিষয়ে কথা বলবে। তো আমি আর কাউকে সময় দিচ্ছি না, যেহেতু ওয়েলকাম পেজে সময় নেয়, তো আমি হয়তো আমি ফিডব্যাক নিব ইনশাআল্লাহ। তো আমি প্রথমে চলে যাব আমাদের সরাসরি শৌখিন আপুর কাছে, যে শৌখিন আপু অলরেডি কো-হোস্টে আছেন। যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, গুড মর্নিং। গুড মর্নিং দেখছেন, কেমন আছেন লিডার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। লিডার ওয়ালাইকুম কেমন আসসালাম আছেন? ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি লিডার, অনেক অনেক ভালো আছি। বিশেষ করে আপনাদেরকে সাথে পেয়ে, এবং মোটামুটি মিটিং এ আসলে অনেক ভালো লাগে আমার। ঠিক আছে, তো জি আপনি শুরু করতে জি পারেন ইনশাআল্লাহ। জি লিডার, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সকলকে জানাই, অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিরেকশন ট্রান্সফার লিডারগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। এবং আজকের প্রোগ্রামটিতে আসতে পেরে আরো অনেক ভালো লাগা কাজ করছে। ছোট্ট একটা পরিচয় আমার, আমি শৌখিন বাংলাদেশ যশোর থেকে এই মুহূর্তে আপনাদের সাথে কানেক্টেড আছি, ইনশাল্লাহ কিছু সময় থাকবো। ধন্যবাদ জানাচ্ছি আহ প্রথমত আমাদের ডিএক্সএন ডায়নামিক টিমের অন্যতম একজন গ্রেটফুল লিডার লিয়াকত আলী এসডি ডিএক্সএন সিস্টেমে। এবং তিনি কিন্তু একজন সাংবাদিক। বিটিভি চ্যানেল আমরা কম বেশি ছোটবেলা থেকে সবাই দেখেছি। তিনি কিন্তু ওই চ্যানেলের একজন সাংবাদিক, তিনি তার পাশাপাশি ডিএক্সএন কে কাজে লাগিয়ে আজকে তিনি সফল একজন উদ্যোক্তা। ধন্যবাদ জানাচ্ছি লিডারকে আমাকে এত বড় একটা প্রোগ্রামে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমত কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের একজন প্রিয় লিডার আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করেছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর, তার জন্য অনেক দোয়া। এবং সব থেকে বেশি বেশি দোয়া করি আপনারা যারা এখানে সকল পার্টিসিপেন্ট আছেন, যারা আমাকে এই মুহূর্তে শুনছেন, সকল সকলের জন্য আমার অনেক দোয়া ও ভালোবাসা। আপনারা আছেন বিধায় কিন্তু কথা বলতে এত স্বাচ্ছন্দ্য পাই। আর কাজের আগ্রহটা আরো 3 গুণ বেড়ে যায়। অনেকে বলে 1 গুণ বেড়ে যায়, 2 গুণ বেড়ে যায়, আমার 3 গুণ বেড়ে যায়। তো যাই হোক, সর্বপরিশেষে আল্লাহর অশেষ রহমত যে অনেক দুর্যোগ ছিল। আর সন্ধ্যার একটু আগ থেকে বৃষ্টি, আহ শিলাবৃষ্টি হয়েছে প্রচুর যশোর জেলায়। বিদ্যুৎ নাই, সেই সন্ধ্যা থেকে এই পর্যন্ত বিদ্যুৎ নাই। তো আমি একটু মানে ছিলাম যে আমি প্রোগ্রামে আসতে পারবো কিনা। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আসতে পেরেছি। নেটটা মোটামুটি হয়তো ক্লিয়ার আছে। আর যদিও কেউ শুনতে না পান, অবশ্যই মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন ইনশাল্লাহ। তো আমাদের সাথে 419 জন পার্টিসিপেন্ট আছেন আলহামদুলিল্লাহ, এখনো 80 জন পার্টিসিপেন্ট যুক্ত হতে পারবেন। তো আমাদের টপিক হচ্ছে ডিএকশন আমরা কেন করব।
না, ডিএকশন আপনি কেন করবেন? ডিএকশন তো শৌখিন করে। ডিএকশন আমরা সবাই কেন করব, এটা হচ্ছে আমাদের মূল টপিক। প্রিয় বিজনেস পার্টনারগণ, আপনাদের কাছে প্রথম প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে আপনি কি জীবনে সফল হতে চান? সফলতা কে কে চান? মেসেজের মাধ্যমে অ্যান্সার দিবেন। আমি আমি অবশ্যই দেখতে পাবো যে আপনারা আসলে সফলতা চান কিনা। সেটা নারী হোক পুরুষ হোক, উভয়। যে শুধু ভাইয়ারা সফলতা চায়, আপুরা চায় না, নাকি আপুরা চায় ভাইয়ারা চায় না, কোনটা? আলহামদুলিল্লাহ, অনেকেই চায়। তো হ্যাঁ, প্রথমত একটা বিষয় সেটা হচ্ছে যে, যেটা বলে থাকি আমি, জীবনকে যত সুন্দর করে সাজাবেন, দেখবেন জীবন কিন্তু ততই সুন্দর হবে। আবার একটা জিনিস খেয়াল করবেন, জীবনকে আপনি আস্থা করে রেখে দিবেন, যে জীবনে কোনো মূল্য কেউ দিতে চাইবে না। এই বাস্তবতার সম্মুখীন অনেক মানুষ আছে, অনেক মানুষ। আপনি আহ, দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে অসংখ্য মানুষ নিজেকে আস্থা করে রেখে দিয়েছেন। তিনি আসলে যে সফলতা তিনি হয়তো চেয়েছেন, সেটা হয়তো আম, বাস্তবে পরিণত করতে পারেননি। তো সফলতার তো অনেক রকম রাস্তা আছে, যে রাস্তা থেকে অনেক মানুষ হয়তো ব্যর্থ হয়ে ফিরে এসেছে, অনেক মানুষ হয়তো সফলতায় পরিপূর্ণ যে জায়গাটা, সে জায়গাটা অলরেডি করে নিয়েছে। তো সেম আমরা যারা ডিএকশনে আছি, আমরাও কিন্তু সেই সফলতার জন্য ডিএকশনে আসছি। মূলত আমি বোঝাতে চাচ্ছি যে আমরা সফলতার জন্যই কিন্তু ডিএকশনে আসছি। আমরা ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার জন্য ডিএকশনে আসি নাই। এখানে যারা আজ রমাদান মাস, রমাদানের কিন্তু দিন চলছে, এখন রাত, আজ অনেকে তারাবি পড়ে শেষ করে অনেকেই প্রোগ্রামে এসেছেন। আপনাদের কিন্তু মাথায় ছিল যে সারাদিন আমরা রোজা রাখবো, আমরা ইফতারি করব, বা রাতে কিন্তু রাত 10টা বেজে, বাংলাদেশ টাইম 10টা বেজে আমাদের একটা প্রোগ্রাম আছে। আলহামদুলিল্লাহ, 500 ফুল পার্টিসিপেন্ট। এটাই আসলে অনেক বেশি আপনাদের ভালোবাসা আমি পেয়ে থাকি, বা আপনাদের প্রতি অনেক ভালোবাসা। তো প্রিয় বিজনেস পার্টনারগণ, অনেকেই এখন আর আসতে পারবে না, অনেকে আফসোস করবে, লিঙ্ক খুঁজে বেড়াবে যে কোথায় লাইভ চলছে, কোথায় ইউটিউবে চলছে, এরকম বিষয়। কিন্তু আমি মনে করি যারা এখানে ফুলফিল ভাবে 500 জন জয়েন্ট হয়েছেন, আপনারা পূর্ণরূপী ভাগ্যবান এবং ভাগ্যবতী, যার কারণে আপনাদের ভেতরে আছে চেষ্টা এবং আগ্রহ, আর আছে ক্ষুধা। তো যাই হোক, যার ক্ষুধা আছে তাকে খাবার দিলে সে তৃপ্তি সহকারে খায়, আর যার ক্ষুধা নাই তাকে আপনি খাবার সামনে সাজিয়ে রাখবেন, সে কিন্তু খাবে না। তো যে কথা বলছিলাম, যে স্টুডেন্টস থেকে শুরু করে যত শ্রেণীর মানুষ আছে, আমরা যে, আমি যদি বলি যে কোনো ব্যক্তিকে আপনি প্রশ্ন করবেন, আপনি হয়তো 100 জন ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাইয়া বা আপু, আপনি কি ভালো আছেন? তো 99% লোক বলবে যে আমি ভালো নেই, যে আমি ভালো নেই। কেন ভালো নেই জানেন? সে হয়তো বলবে আমার শারীরিক যে কোনো একটা সমস্যা আছে, হয়তো অর্থের অভাব আছে, মেন্টালিটি প্রেশার আছে, পারিবারিক চাপ আছে, শারীরিক ভাবে সে অসুস্থ, বা আর্থিকতার দিক দিয়ে সে সচ্ছলতা নাই বোধহয়, তার কোনো দিক দিয়ে সে উঠে দাঁড়াতে পারছে না। এরকম মানুষ অসংখ্য। 99% মানুষই কিন্তু বলবে যে বেশি একটা ভালো নেই। তো এই যে ভালো না থাকতে পারার কারণ কি? প্রথমত বলেছি যে সে ব্যক্তি বলতে পারে আমি অসুস্থ। তো এই অসুস্থতা থেকে সুস্থ পাওয়ার যে মূল মন্ত্র, এটা কোথায় পাওয়া যাবে? অনেকে তো ট্রেডিশনাল সাইডে জব করে, বিজনেস করে, প্রবাসী আছেন অনেক ভাইরা। আজকে একটা জীবন কাহিনী শোনাবো আপনাদেরকে, শর্টলি মেসেজে শোনাবো, যে আসলে ডিএকশনটা আপনি কেন করবেন না, বা ডিএকশন আপনার কেন করা উচিত।
তো আমারই টিমের একটা সদস্য আছেন, তিনি সৌদি আরবে থাকেন, জানি না আজকে প্রোগ্রামে আসছেন কিনা, নাম বলছি না। তিনি অনেক কষ্ট করে ভিসা লাগিয়ে বা অনেক টাকা পয়সার বিনিময়ে কিন্তু সৌদি আরবে গিয়েছেন। তাকে হয়তো এক কাজ দিতে চেয়েছিল, সেই কাজটা তিনি পায়নি। তিনি মরুভূমিতে ভেড়া চড়ান। হয়তো মাস গেলে আমি শুনেছি, আপনারা আপনাদের বিজনেস পার্টনারদের সাথে ঘনিষ্ঠতা বজায় রাখবেন, কাছে যাবেন, তাদের কষ্টের কথা শুনবেন। আপনি যে শুরু তাদেরকে বিজনেসের কথা বলবেন তা কিন্তু নয়। তো সেই ক্ষেত্রে আমি তার কাছে শুনেছি যে সে অনেক পরিশ্রমের বিনিময়ে কিন্তু ইনকাম নাই। তো সব থেকে বড় কথা হচ্ছে যে তার যে কফিল 2 মাস বেতন বন্ধ করে রেখেছে। বেতন কি করে রেখেছে? বন্ধ করে রেখেছে, যার কারণে তার চলতে খুবই কষ্ট হচ্ছে। তাহলে দেখেন, সে 6 লক্ষ+ টাকা সেখানে পেমেন্ট করে সৌদি গিয়েছে, স্বপ্ন খুঁজে, স্বপ্নবাজ তরুণ হিসেবে সেখানে গিয়েছে, নিজেকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশে ফিরবে। কথা বুঝবেন? এখন কফিল তার 2 মাসের টাকা বেতন বন্ধ করে রেখেছে, তাহলে সে খাবে কি? চলবে কিভাবে? তখনই আমি তাকে বললাম, তাহলে কি ভাইয়া ডিএক্সএনটা করা কি জরুরি নয়? ডিএক্সএন কি আমাদের কি বেতন বন্ধ রেখে দেয় নাকি? এখানে কেউ বলতে পারবেন যে ডিএক্সএন আমাদের কোনো মাসে বোনাস লেভেল আটক করে রাখছে? বলতে পারবেন? কেউ বলতে পারবেন না, কারণ ওই ব্যক্তিটা ইনকামের আশায় সে সৌদি প্রবাসী হয়েছে, পরিশ্রম করছে 2 মাস 2 বছর ধরে সেখানে স্ট্রাগল করছে, মরুভূমিতে রোদে টানা রোদ্দুরে, রোজা রমজানের দিন রোজা রেখে কষ্ট করছে, পরিশ্রম করছে, কিন্তু তার কফিল তার উপর দয়া মায়া করছে না, তার বেতন আটকে রেখেছে। কিন্তু দেখেন, ঘরে বসে থেকে আপুরা বলেন, ভাইয়ারা বলেন, স্টুডেন্টস বলেন, বেকারত্ব জীবনযাপন বলেন, চাকরিজীবী বলেন, সরকারি চাকরিজীবী, গভর্নমেন্ট যা কিছু বলেন না কেন, খুব সহজে একটা স্মার্টফোনের কাজে সহযোগিতা নিয়ে খুব সহজে স্বল্প সময়কে কাজে লাগিয়ে ডিএক্সএন থেকে যদি সে আজকে স্টার জেন, স্টার রুবি, স্টার ডায়মন্ড পজিশন পর্যন্ত কষ্ট করে যেতে পারে, আমার মনে হয় না তার ওই যে মরুভূমির যে কষ্টের যে তাপমাত্রা তার তার কাছে ভোগ করতে হতো বা ভোগ করতে হবে। সে ঘরে বসে থেকেই সে কিন্তু পার মান্থ কিন্তু আনলিমিটেড ইনকাম নিতে পারছে। তাহলে অবশ্যই আমি মনে করি আমাদের প্রত্যেকের জন্য আমাদের ডিএক্সএনটা করা জরুরি। আর প্রথমে আর একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে যে মানুষের কাছে যাবেন হয়তো বেশিরভাগ মানুষই বলবে আমি অসুস্থ। আজ দেখেন, হাসপাতালে হাসপাতালে যান, রোজা রমজান মাস, আপনি হাসপাতালে যে কোনো ক্লিনিকে যান, দেখবেন অসংখ্য রোগী বেডে শুয়ে আছে। আপনি তার কাছে জিজ্ঞেস করেন, হয়তো হোক কোটিপতি, হয়তো সে টাকার অঢেল মালিক হতে পারে, কোনো ব্যাপার না, থাকতেই পারে, অর্থ যে সবার নেই তা নয়, অর্থ আছে মানুষের, কিন্তু সুখ শান্তি সবার নাই। আপনি হয়তো তার কাছে জিজ্ঞেস করবেন যে ভাইয়া কিংবা আপু, বলেন তো আপনি এই জীবনে কি চান? তো সে ব্যক্তি অবশ্যই বলবে আমি সুস্থ হতে চাই, আমি সুস্থ সুন্দর জীবনে ফিরে আসতে চাই, আমি একজন সুখী মানুষ হতে চাই। বিশ্বাস করেন, তারা এই কথাই বলবে। তারা বলবে না আমি এই মুহূর্তে ভালো কোনো জিনিস খেতে চাই, আমি এই মুহূর্তে ঘুরতে চাই, আমি এই মুহূর্তে ঘুমাতে চাই, বা আমি এই মুহূর্তে কোথাও যেতে চাই, বা এই মুহূর্তে আমার এটা এটা প্রয়োজন। এটা বলবে না। তারা যে সমস্যাটা আছে জড়িত, সেই সমস্যা থেকেই মুক্তি পেতে চাইবে। যদি না সে ক্যান্সারের রোগী হয়, যদি না সে আলসারের রোগী হয়, যদি না সে ব্রেন টিউমারের রোগী হয়, যদি না সে অনেক মারাত্মক রোগ, যে মরণ ব্যাধি, অনেক রকম রোগ আছে যেটা আসলে একবার শরীরে পাকড়াও করে ধরলে সেটা আর শরীর থেকে বের হয় না, তার নিরাময়ের আর কোনো সুযোগ নেই। এরকম জাতীয় যত সমস্যা আছে, এই সমস্যা থেকেই সে কিন্তু বেরিয়ে আসতে চাইবে। আর এটাই বাস্তবতা, বিশ্বাস করেন। তো সেদিক দিয়ে যদি আপনি সেই জায়গায় না যেতে চান, আপনি যদি সুস্থতা পেতে চান, মানে এক কথায় সুস্বাস্থ্যের অধিকারী হতে চান, তাহলে আপনার অবশ্যই ডিএক্সএন করা উচিত। কারণ ধাতুর ডক্টর লিম সিওজিন দীর্ঘ 10টা বছর গবেষণা করে জ্ঞান, জি যে লাল মাশরুম, এই মাশরুম দিয়ে কিন্তু গবেষণা করে মানব দেহের ক্ষেত্রে কিন্তু তিনি প্রোডাক্ট গুলো তৈরি করেছেন, এবং সম্পূর্ণ ন্যাচারাল,
যে প্রোডাক্ট গুলো আমরা ইউজ করার মাধ্যমে আমাদের শরীর থেকে নেগেটিভ টনিক গুলো বের করে পজিটিভটাকে প্লাস করে আমাকে সুস্থতায় পরিণত করছে, যার কারণে আমি সারাদিন রোজা থেকেও আমি ক্লান্তি ফিল করছি না, যার কারণে আমি সারাদিন রোজা থেকেও আমার গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম নেই, যার কারণে আমি সারাদিন পরে রোজা রেখেও যদি অ্যালার্জি জাতীয় কোনো খাবার আমি খেয়ে থাকি, বেগুনি খান না, বেগুনি অ্যালার্জি নাই বলতে পারেন? অবশ্যই আছে। তাহলে সারাদিন রোজা রেখেও আমি কোনো অ্যালার্জি জাতীয় জড়তায় ভুগছি না। কেন ভুগছেন না? নিশ্চয়ই এই ডিএক্সএন এর প্রোডাক্টটা আপনি খেয়েছেন, ইউজ করেছেন, যার মাধ্যমে ওই যে বেনিফিট আপনার শরীরে কাজ করা শুরু করেছে, প্রয়োগ দেওয়া শুরু করেছে, যার কারণে এখন বাজার থেকে হাজারো ফরমালিন যুক্ত খাবার যদি আপনি খান, তা আপনার শরীরে কিন্তু রোগ আর এসে বাসা বাঁধতে পারবে না। ড্রপ বল দেখেছেন? ছোটবেলায় দেখেছি। সাউন্ড নাই কেন লিডার? আমার কথা সাউন্ড নাই? হ্যাঁ, একদম ক্লিয়ার আছে, যেটা সাউন্ড আছে উনি হয়তো নতুন, সমস্যা আছে আর কি। আপনি ক্লিয়ার, ও একদম ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে লিডার। ড্রপ বল দেখেছেন? ছোটবেলায় আমি দেখেছি ড্রপ বল। ড্রপ বলটা কি করবেন জানেন? ড্রপ বলটা একবার মনে করেন যে নিচে ছুড়বেন, ড্রপ বলটা উপরে কিন্তু আবার ড্রপ খেয়ে উপরে চলে যাবে। আপনি যে কোনো একটা ওয়ালে ছুড়ে মারবেন, ড্রপ বলটা আবার কিন্তু ওয়াল থেকে ফিরে আসবে। কিন্তু একটা পাথর আপনি ফেলে দিবেন, ওইখানে পড়ে থাকবে। তা আপনার শরীরে এমন কোন রোগ যদি একবার পাথরের ন্যায় জায়গা করে নেয় না, ওইখান থেকে আর সরে আসবে না। বিশ্বাস করেন, সেটা হতে পারে ক্যান্সার। আহা, কত তরুণ তরুণী! আমার মামা খুব বেশি বয়স না, হয়তো 37 কিংবা 38 বছরে পদার্পণ করেছিলেন। মরণ ব্যাধি ক্যান্সার তার শরীরে বাসা বাঁধার কারণে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন 11 সালে। তার শরীরে নিশ্চয়ই এই রোগটা পাথরের ন্যায় ওখানে জায়গা করে নিয়েছিল, যার কারণে ওই রোগটা আর শরীর থেকে বের হয়নি, যার কারণে তিনি সুস্থতা মুখ চোখে দেখেননি। আমার আম্মু সেম। আমার আম্মু প্রথমে স্ট্রোক করেছিল, দ্বিতীয়ত ক্যান্সার ছিল, ভেতরে ভেতরে ক্যান্সার হয়েছিল, বুঝতে পারিনি, আমি তো তখন ছোট, আর ওভাবে রোগ ধরা পড়েনি। তাহলে যেটা বলছি সেটা হচ্ছে যে দেখেন, দুইটা প্রাণ নিমিষেই হারিয়ে গিয়েছে আমার চোখের সামনে, যাদের সমস্যাই একটাই, ক্যান্সার। ওই যে বলেছি পাথরের ন্যায় জায়গা করে নিয়েছিল। আর ড্রপ বলটাকে আমি কিসের সাথে তুলনা করলাম? যারা ডিএক্সএন এ আজ 93 সাল থেকে যুক্ত হয়ে এই যে 2024 সাল পর্যন্ত ইনভলভ আছেন, যারা প্রোডাক্ট খাচ্ছেন, যারা বেনিফিট নিচ্ছেন, তাদের শরীরে ওই যে ওয়ালটা তৈরি হয়েছে, যে ড্রপ অনুযায়ী মনে করেন যে যদি নেগেটিভটা ভেতরে এসেও আবার মনে করেন ড্রপ খেয়ে চলে যাবে, স্থান করে নেওয়ার সুযোগ নাই, মানে জায়গা করে নিতে পারবে না। কারণ আগে থেকে আমরা কি প্রোডাক্টের গুণগত মানে আমাদের শরীরটাকে একেবারে পজিটিভ করে রেখেছি। পজিটিভের কাছে নেগেটিভের কোনো খাওয়ার নাই। আলহামদুলিল্লাহ, এখানে সবাই সুস্থতা পাচ্ছে, যার কারণে আমরা মূলত ডিএক্সএন এ এসেছি, ডিএক্সএন করছি। নাম্বার 1 চলে গেল যে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই বিধায় আমরা কিন্তু ডিএক্সএন করছি, বা আমাদের ডিএক্সএন করা জরুরি। নাম্বার 2, অর্থ প্রয়োজন নেই। আমি যদি এখন প্রশ্ন করি, এখানে 500 জন পার্টিসিপেন্ট আছেন, কেউ বলবে না যে আমার অর্থের প্রয়োজন নেই। সেটা ছোট্ট নবজাতক শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বলতে পারবে যে কেউ আমার অর্থের প্রয়োজন নেই। এই অর্থের জন্যই আমার কত প্রাণপ্রিয় আপুরা গার্মেন্টস সেক্টরে গিয়ে, এখন রোজা রমজানের দিন, হয়তো ঈদের একটা বোনাস পাবে, সাময়িক একটা বোনাস, কেউ দেখেন 12 ঘন্টাও ডিউটি করছে, কেউ আবার ওভার টাইমও করছে। বিশ্বাস যান? বিশ্বাস যান আপনারা? অবশ্যই। কারণ এটা আমরা দেখছি, উপলব্ধি করছি। এবং এই জায়গা থেকে যে যে আপুরা
যে সিস্টেমে জড়িত আছে তারাই জানে যে ওই জীবনের মূল্যটা আসলে কি, ওই জীবনের মানেটা আসলে কি, ওই জীবনে পদার্পণ করে তাদের লাইফটা আসলে কোথায় গিয়েছে। ভাইয়া এত সুখ নেই, এত সুখ নেই ওইখানে। কিন্তু বিশ্বাস করেন, ডিএক্সএন এ যত লেডি লিডার আছে, যদি আপনি প্রশ্ন করেন যে আপু ডিএক্সএন এ তো আপনি এসেছেন, আপনি তো হয়তো ইএসডি পজিশন, এসডি পজিশন, এসএসডি পজিশন, ডাবল ডায়মন্ড পজিশনে আছেন, বলেন তো আপনি কি কোনো লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়েছেন? আপনি কি এখানে ঠিক মতো টাকা পান না? আর ডিএক্সএন কি আপনাকে প্রত্যেক পার মান্থ সিস্টেম অনুযায়ী আপনাকে কন্টিনিউ বোনাস দিচ্ছে না? আপনি প্রশ্নগুলো করবেন। ওই যে ওই ভাইয়ার মতো কফিল কি আপনাকে টাকা বন্ধ করে দিয়েছে? ধাতুর ডক্টর লিন সিওজিন কি 2 মাস বলছে যে না থাক, এই 2 মাস কারোর আইডিতে আমি বোনাস দিব না, সবাই এমনিই কাজ করবে? এখানে আর একটা জিনিস বোঝার আছে, দেখেন, উপায় নেই তো, উপায় নেই ভাইয়া, উপায় নেই। 6 লক্ষ টাকা খরচ করে প্রবাসে গিয়েছে, এখন যদি সে কাজটাও বন্ধ করে দেয় তার উপায় কি? সে তো বাধ্য হয়ে কাজটা করবে। কিন্তু দেখেন, ডিএক্সএন এ আপনি আসছেন, ফ্রিতে জয়েনিং করছেন না, কাজ না করলেও সমস্যা নাই, কারণ আমি তো এখানে 6 লাখ টাকা জমা দিইনি, আমার ধরা নাই, আমার ঠেকা নাই, এরকম মনে করছেন তাই না? সফলতা এত সহজ না। আপনি স্বপ্ন দেখছেন আপনি অর্থের অধিকারী হবেন, আপনি প্রচুর টাকা ইনকাম করবেন, আপনার স্বপ্ন আছে আপনি অনেক বড় হবেন, এটা স্বপ্ন সবাই দেখে। আমিও দেখছি, এখানে আমাদের লিয়াকত লিডারও দেখছেন, এখানে অসংখ্য লিডাররা আছেন, সবাই দেখছেন যে স্বপ্নটা আসলে কি, সফলতা আসলে কি। প্রিয় বিজনেস পার্টনারগণ, আমি ওই যে একটা কথা বলেছি প্রথমত, যে জীবনকে যদি সুন্দর করে সাজাতে চান, তাহলে জীবনকে আরো সুন্দর করে আপনাকে সাজানোর চেষ্টা করতে হবে। তো এটাই হচ্ছে আপনার জীবনের মূল রহস্য, যে জীবনে ভালো থাকতে গেলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া জীবনে এস্টাবলিশড হওয়া সম্ভব না। আর জীবনে যদি এস্টাবলিশড হতে পারেন, তাহলে জীবনে একটা জিনিস আপনি খুব ভালো করে উপলব্ধি করতে পারবেন, যে জীবনে আমি আমার জায়গা থেকে আমি উপলব্ধি করেছি যে আপনাকে ছেড়ে যাওয়া মানুষগুলো, আপনি যখন বেকারত্ব জীবন ছিলেন, আমি কিন্তু বেকারত্ব জীবন থেকে আজকে আমি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। আপনারা কে কে আছেন এখানে বেকারত্ব জীবন থেকে আপনার ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হিসেবে নিজেকে তৈরি করছেন? আমি কিন্তু তাই, বেকারত্ব জীবন থেকে উঠে এসে আমি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, ইন্টারন্যাশনাল বিজনেস করছি, হাজার হাজার টাকা ইনকাম করছি, অর্থের যোগান দিচ্ছি, নিজের স্বপ্নটাকে বাস্তবায়ন করছি, নিজের লাইফটাকে, নিজের ক্যারিয়ারটাকে অন্যতম জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, নিজের ছোট ছোট বড় বড় স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করছি, মানুষের পাশে থাকার চেষ্টা করছি। তাহলে আপনারা কি সেটা চান না? তাহলে আমি মনে করি যে এইগুলো যদি আপনি চান, অবশ্যই আপনার ডিএকশনটা করা জরুরি। কেন করবেন না আপনি ডিএকশন? তা জীবনে যদি ইস্টাবলিশড হতে পারেন, আপনাকে ছেড়ে যাওয়া মানুষগুলো, কষ্ট দেওয়া মানুষগুলো, আপনাকে দুঃখ বেদনায় লাঞ্ছিত গঞ্জনায় যে মানুষগুলো আপনাকে রেখে দিয়েছিল, বিশ্বাস করেন আপনি যেদিন ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করবেন, ওই মানুষগুলোই এসে আপনাকে বাহবা দিবে, ওই মানুষগুলোই ফিরে এসে আপনাকে বলবে, হয়তো পাড়ার কাকিমাও বলতে পারে, আরে মনি তুই আমাকে চিনতে পারছিস না, আমি তোর অমুক। বোঝেন নাই? কিন্তু যখন অভাবে, অনটনে, ক্ষুধার্ত যন্ত্রণায়, কান্নার উম, মুখ মাখা মুখ নিয়ে যখন আপনি চুপচাপ বসে থাকবেন, কেউ এসে, বিশ্বাস করেন, কেউ এসে মাথায় হাত বুলিয়ে আপনার চোখের পানিটা মুছে দেওয়ার মতো একটা মানুষ পৃথিবীতে খুঁজে পাবেন না। কিন্তু যখনই আপনি অনেক অঢেল অর্থের মালিক হবেন, অনেক টাকা পয়সা হলো মানুষ হবেন, অনেক বড় একজন বিজনেসম্যান হবেন, দেখবেন আপনার পায়ের জুতো মুছে দেওয়ার মতো হাজারো মানুষ আপনার পায়ের কাছে হুবড়ি খেয়ে পড়বে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এটাই বাস্তবতা, মিলিয়ে দেখেন। আমরা মনে করি যে চাকরি মনে হয় অনেক ভালো জিনিস, আমার অনেকে আবার বলি গভর্নমেন্ট সরকারি চাকরি হচ্ছে সোনার হরিণ, বলি না? তো এই যে সোনার হরিণটাও কিন্তু একসময় হাট ফুসকে চলে যায়, ধরে রাখতে পারে না অনেকেই।
কারণ আমার চোখে দেখা অনেক পুলিশ ভাইদের চাকরি চলে গেছে, অনেক সেনাবাহিনীরও চাকরি চলে গেছে, অনেক নৌবাহিনীরও চাকরি চলে গেছে। তাহলে এই যে সোনার হরিণটা সে ধরে রাখতে পারছে না, পারেনি, হয়তো যে কোনো কাজে যে কোনো সমস্যার কারণে সেটা তার হাতছাড়া হয়ে গেছে। কিন্তু আমি এখানে একটা প্রাধান্য দিয়েছি, সেটা হচ্ছে যে গভর্নমেন্টের চাকরি যদি সোনার হরিণ হয়, ডিএক্সএন আমাদের হচ্ছে হীরার খনি। হীরার কি খনি? সোনার হরিণ চলে গেলে ইনশাল্লাহ ডিএক্সএন এর হীরার খনি আমাদের আমাদের কাছ থেকে কখনো চলে যাবে না। বিশ্বাস হয়? তাহলে এইবার আপনি আপনার নিজের মনকে প্রশ্ন করেন যে আপনি কেন ডিএক্সএন করবেন না। এখন আপনার শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, আপনি ট্রেডিশনাল সাইডে হয়তো যে কোনো সাইডে হয়তো আছেন, হয়তো বা জব করছেন, মাস গেলে ভালো 20,000 টাকা 30,000 টাকা বেতন, স্যালারি, ভালো মতো একটা ইনকাম পাচ্ছেন, ফ্যামিলিকে সাজাচ্ছেন সুন্দরভাবে। এমন লোক আছে যারা টাকা পয়সা আছে কিছু, তার কাছে আপনি যাবেন, তাকে যদি বলবেন যে ভাই আসেন, কি ভালো কি মন্দ, আসেন আমাদের সাথে যুক্ত হন, এমন এমন বিজনেস, সে বলবে আমার কি টাকার অভাব? আমি মাস গেলে 30,000 টাকা বেতন পাই, আমার কি কোথাও কমতি আছে? কোন মালয়েশিয়া ভাড়া বলবে আমি বিদেশে এসে এত টাকা খরচ করে পার মান্থ আমার 80-90 হাজার টাকা ইনকাম, কেউ ওই পেস্ট বিক্রি করে বেড়াবে, কেউ ওই সাবান বিক্রি করে বেড়াবে। আরে ভাইয়া, একটু মাথায় ব্রেনটা একটু নর্মালি একটু চিন্তা করেন। মালয়েশিয়ায় কতদিন, কত বছর, কত যুগ, সিঙ্গাপুরে কতদিন, কত মাস, কত বছর, একটা দিন এই সোনার বাংলাদেশে মাটিতে অবশ্যই আপনাকে ফিরে আসতে হবে। একটা দিন আপনার এই সময়টা থাকবে না, এমন একটা সময় আসবে যে শরীরের শক্তি, সামর্থ্য, বল, বুদ্ধি, বিবেক আপনি হারিয়ে ফেলবেন। এমন একটা সময় আসবে যে ছোট বাচ্চার মতো আপনার ব্রেন বুদ্ধি চলে আসবে, আসবে কি আসবে না? সেই সময়টা আপনি কি করবেন? এখনই আপনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে আসেন, এখনই আপনি সৌদি থেকে বাংলাদেশে চলে আসেন, এখন আপনি দুবাই থেকে বাংলাদেশে চলে আসেন, এখন আপনি ওমান থেকে বাংলাদেশে চলে আসেন, কালকে থেকে ইনকাম বন্ধ বন্ধ বন্ধ। বিশ্বাস না হয় লিখে রাখেন, ইনকাম বন্ধ। হয়তো 2-4 বছরে যা ইনকাম করেছেন, হয়তো আপনার সেভিংস আছে, আপনি 3-4 মাস আপনি ছুটতে আসছেন, ইচ্ছা মতো খরচ করছেন, 2 মাস যেতে না যেতে আপনার হাত শূন্য। আপনার ওয়াইফ বলবে যাও যাও যাও, টাকা পয়সা নাই, আমার এটা লাগবে সেটা লাগবে, আমার আপনার পরিবারের পাশে আপনি ওইভাবে আর সামাল দিতে পারবেন না। আমার চোখে দেখে আমার একজন আঙ্কেল দীর্ঘ 10-12 বছর প্রবাসে কাটিয়ে বাংলাদেশে এসেছে, ভাবছে যে বিয়ে শাদী করে সুন্দরভাবে জীবনযাপন করবে। বিয়ে শাদী করেছে, আর দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা নেই। তিনি এখন কি করবে? বাংলাদেশে আসা মানেই তো বেকার। তিনি 2-3টা সিএনজি কিনেছে, নিজে একটা চালাবে, 2টা ভাড়া দেবে, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। তা আমি আবার একদিন ওনার সিএনজিতে উঠেছি। তা আমি বলছি যে এত বছর বাইরে থেকে এসে আপনি এখন সিএনজি চালাচ্ছেন? তা বলছে দেশে আসছি মানেই তো বেকার, যতদিন না সৌদির মাটিতে ছিলাম ততদিন তো আমার ইনকাম ছিল। যাই হোক, তখন আর কিছু বললাম না। এবার কিছুদিন আগে আমাকে নক দিছে মেসেঞ্জারে, তিনি আবার সৌদি আরবে চলে গেছে। এবার আমি তাকে প্রশ্ন করলাম যে এই না আপনি বাংলাদেশে আসার পর সিএনজি কিনেছিলেন? তা বলছে শোনো, আমি যখন সৌদিতে ছিলাম হাজার হাজার লাখ টাকা আমি ইনকাম করেছি, আমি ইচ্ছা মতো খরচ করেছি, কিন্তু বাংলাদেশে গিয়ে হয়তো 3টা সিএনজিতে না হয় আমার 30,000 টাকায় আসুক, কিন্তু আমি এমন একটা পর্যায়ে চলে গেছি যে আমার একটা দোকানে গিয়ে যদি আমি একটু বসি তো আমার 15,000 টাকা খরচ হয়ে যায়। তাহলে আমি কিভাবে আমার স্ত্রী সন্তানকে নিয়ে আমি জীবনযাপন পার করব? তাই আমি আর উপায় না পেয়ে আবারও আমার পাড়ি জমাতে হয়েছে সৌদিতে। কি বুঝলেন বলেন? কিন্তু ডিএক্সএন এ 93 সাল থেকে আজ 2024 সাল পর্যন্ত অসংখ্য লিডাররা এসডি, এসএসডি, ইএসডি, ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, ক্রাউন অ্যাম্বাসেডর যারা হয়েছে, জীবনে কি আর তারা বলবে যে না আমার টাকার অভাব আছে, আমার এখনই আজকের এই আমার সিএনজি কিনতে হবে, ভাড়া দিতে হবে, বা দোকান নিতে হবে, ভাড়া দিতে হবে, আমার না হলে আবার বাহরাইনে যেতে হবে, আমার না হয় মালয়েশিয়ায় যেতে হবে, আমার না হয় সৌদি আরব যেতে হবে, আমার আবার ইনকামের সোর্স বের করতে হবে, তা না হলে আমার স্ত্রী সন্তান না খেয়ে মরবে? আচ্ছা, দেখাতে পারবেন?
তাহলে কেন করবেন না আপনি ডিএকশন? কেন করবেন না আপনি ডিএকশন? নিজের মনকে প্রশ্ন করুন। আমি একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে যে আমরা অবুঝ বাঙালি। অবুঝ বাঙালি এটাই যে আমরা জানি যে আমাদের কাছে একটা বিচারক আছে, সেটা হচ্ছে নিজের মন। আপনি বিশ্বাস করেন, বিশ্বাস যান, আপনি নিজের মনকে প্রশ্ন করবেন। নিজের মনটা কিন্তু 100% রাইট, কিন্তু আপনি অন্য মানুষের কাছে যায় সেটা আপনি জানতে চাবেন, সেটা কিন্তু রং হয়ে যেতেও পারে। কারণ একজন অন্যায় করছে, সে কিন্তু জানে এটা আমার ভুল। কারণ একজন চোর, কথাটা নেগেটিভ ভাবে নেবেন না, বোঝানোর ক্ষেত্রে বলছি, একজন চোর জানে যে চুরি করা মহাপাপ, তারপরেও সে কিন্তু চুরি করে। কারণ তার মন কিন্তু সায় দেয় যে চুরি এটা করা মহাপাপ, কিন্তু সে মানে না, তার মনের কথা মানে না। তো এখানে অসংখ্য মানুষ আমরা আছি, আমরা জানি ডিএকশন প্ল্যাটফর্মটা মন সায় দিতে ভালো, কিন্তু আমরা বিচারক দাঁড় করাচ্ছি আমার ভাইকে। ভাই, একটু কত দেখি যে আমার ডিএকশন করা উচিত কি উচিত না, ডিএকশন আমার জন্য কেমন হবে। আমরা চলে যাই প্রিয় বান্ধবীর কাছে, বান্ধবী আমি তো এরকম একটা প্ল্যাটফর্মে এসেছি, আমার এটা করা উচিত হবে কিনা। আরে না, ওইসব ফালতু সময় নিয়ে নষ্ট করে তোর ফায়দা আছে কোনো? কি না কি কোথায় এসেছে আবার চলে যাবে, কোথায় তোর টাকা পয়সা অর্থ সম্পদ সব মেরে দিয়ে চলে যাবে। তাহলে রাইট ছিল না রং ছিল? অবশ্যই রং ছিল। এখানে হাজারো মানুষ আছে এই প্ল্যাটফর্মে যারা সিরিয়াস মাইন্ডে কাজ করছে। আবার অসংখ্য মানুষ আছে এখানে যারা মামু বাড়িতে যেমন ঘুরতে আসে, যে ভাবছে যে আমি এসেছি দুবেলা ভালো মন্দ খেয়ে চলে যাব। ডিএকশনটা কি ভালো মন্দর জায়গা? একটা প্রশ্ন আপনাদের কাছে, ডিএকশনে জয়েন করলেই কি লাখ লাখ টাকা ইনকাম করা যায়? লাখ লাখ টাকা দেয় ডিএকশন? ডিএকশনে জয়েন করলেই কি লাখ লাখ টাকা দেয় ডিএকশন? জয়েন করলে কখনো লাখ লাখ টাকা ডিএকশন দেয় না। তবে হ্যাঁ, ডিএকশনে লাখ লাখ টাকা ইনকামের রাস্তা তৈরি করার সুযোগ আছে। তাহলে কেন করবেন না আপনি ডিএকশন? কেন করবেন না? এখানে নতুন অনেকে আছেন, অনেকে প্রশ্ন করছেন যে নতুনদের জন্য কিছু বলেন। হ্যাঁ, এখানে নতুন অনেকে আছেন, অনেক আপুরা আছেন, অনেক ভাইরা আছেন, অনেক প্রবাসীরা আছেন, অনেক বিজনেসম্যানরা আছেন, অনেক জবের ক্ষেত্রে যারা যুক্ত আছেন তারাও আছেন, অনেক বেকারত্ব জীবনযাপন স্টুডেন্টস তারাও আছেন। আপনারা সিস্টেম বুঝতে চান না। সিস্টেম না বোঝার কারণে আপনারা কিভাবে শুরু করবেন, কিভাবে আগাবেন, কিভাবে আপনার জায়গা তৈরি করবেন, একটা জিনিস মনে রাখবেন, কেউ কাউকে কোথাও জায়গা করে দেয় না, নিজের জায়গা নিজেকে করে নিতে হয়। আজ হয়তো আপনার আপলাইন লিডার হয়তো আপনাকে এনেছে, আপনার আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। আমিও আমার আপলাইনের উপর শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আমার লিডার আমাকে এখানে এনেছে, যার কারণে আজকে আমি এখানে সফলতার রাস্তা খুঁজে পাচ্ছি। তো আপনিও সেভাবেই আপলাইনের উপর শুকরিয়া আদায় করেন যে আপনিও একটা সফলতার রাস্তা মাধ্যম খুঁজে পেয়েছেন, যেটা জীবনে লাইফ টাইম সিকিউরিটি একটা সিস্টেম আপনাকে তৈরি করে দিচ্ছে, যেখানে আপনি সারা জীবন আনলিমিটেড ইনকামের সুযোগ পাচ্ছেন। তাহলে এবার হিসেব করে দেখেন যে ডিএকশনটা আপনার জন্য কতটা জরুরি। প্রিয় ভাইয়া, আপনি হয়তো মাস গেলে 20,000 টাকা বেতনের স্যালারি আপনি চাকরি করছেন, আপনার যে দৈনন্দিন জীবনে পেঁয়াজ রসুন আলু পটল তেল যাবতীয় দ্রব্য মূল্যের দাম কমছে না বাড়ছে? এটা তো প্রতিনিয়ত বাড়ছে। কমছে কি? একবার যেটা বেড়ে যাচ্ছে সেটা কি আর কমছে? কমছে না, আমার তো মনে হয় না কমছে। আমি বাজার করি, আমি জানি কমছে না রে ভাইয়া। তাহলে এখন আপনার সে বেতনের দিক দিয়ে তো আপনার সেই ইনকাম লেভেলটা তো আর ওইখানে বাড়িয়ে দিচ্ছে না কোনো। আপনার গার্মেন্টস সেক্টর বলেন, কোনো অফিসিয়াল সেক্টর বলেন, কোনো জায়গায় তো আপনাকে সেখানে ইনকাম লেভেল বাড়িয়ে দিচ্ছে না। কিন্তু দেখেন, ডিএক্সএন কিছু পণ্য নেওয়ার মাধ্যমে যখন আপনি নিজে ইউজ করার মাধ্যমে যখন বিজনেসটাকে আপনি রানিং করছেন, এই রানিং করা শুরু থেকে যদি আপনি প্রথমত 1 থেকে 150 টাকা বোনাস আপনি পাচ্ছেন। যেমন ধরেন আমি যখন 6,500 টাকা বা 7,000 টাকার পণ্য নিয়ে আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম, তখন আমার মাত্র বোনাস এসেছিল 150 টাকা। আমি এই 1 মাস 2 মাস করে যখন 11 মাসে পদার্পণ করেছি, আমি এসডি হয়েছি, আমার ইনকাম লেভেল চলে গেছে 1 লাখ প্লাস, 1 লাখ। তাহলে 150 টাকা থেকে 1 লক্ষ প্লাস ইনকাম, এটা কোথা থেকে ও সম্ভব হয়েছে? নিশ্চয়ই ডিএকশন থেকে। তাহলে এখন যদি আমি আমার মনকে প্রশ্ন করি, তাহলে আমি কেন ডিএকশন করব না? ডিএকশন আমার করা উচিত কিনা?
আমার তো মন এমনিই বলবে যে না, হ্যাঁ ডিএকশন আমার জন্য করা উচিত, অবশ্যই 100%। এখানে 1% না বলার কোনো সুযোগ নেই। কারণ অন্যান্য সাইডে হয়তো আমি স্বপ্ন দেখতে পারতাম না যে আমি কোথাও জব করব, বা আমি কোথাও গিয়ে অফিসিয়াল ভাবে কোনো সাথে জড়িত হব, বা কোনো জায়গায় গিয়ে আমি কর্মস্থলে নিয়োজিত হব। আমার কিন্তু সুযোগ নেই, কারণ আমি একজন মেয়ে। প্রথমত আমি একজন মেয়ে, ওইভাবে সর্বদিক দিয়ে স্বাধীনতা নেই। দ্বিতীয়ত সবার সবকিছু সব জায়গায় তৈরি করতে পারে না, কারণ অর্থের অনেক জায়গায় ব্যাপার স্যাপার আছে, পরিচিতির অনেক জায়গায় ব্যাপার স্যাপার আছে। যাই হোক, ওদিকে যাচ্ছে না। তো সেদিক দিয়ে যদি আমি আজ ডিএক্সএন এ যখন এসেছি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটু একটু করে আমার জায়গাটা এখানে করে নেব। একটু একটু গুটি গুটি পায়ে আমি স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড পজিশনে এসেছি আলহামদুলিল্লাহ। আজ পার মান্থ হাজার হাজার টাকা ইনকাম নিচ্ছি, ইচ্ছা মতো খরচ করছি। অসংখ্য আপুরা আছে যে অসংখ্য আপুরা আছে, কষ্ট নেবেন না, কারণ আসলে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বাস্তবতার দিক দিয়ে বলছি। দেখা যাচ্ছে যে ফোন আছে, ঠিক আছে, স্মার্ট একটা ফোন সবার কাছে আছে, হয়তো ইউটিউবে ঘুরছেন, হয়তো ফেসবুকে কারোর সাথে গল্প করছেন, হয়তো বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দিচ্ছেন, হয়তো কারোর বাসায় গিয়ে অহেতুক সময় পার করছেন, হয়তো বা কলেজে গিয়ে আপনার কলেজ নেই তারপরেও ফ্রেন্ড সার্কেলদের নিয়ে আপনি আড্ডা দিচ্ছেন। এই জীবনটা কতদিন? বাপার পকেটে টাকা আছে যতদিন, তাই না? বিশ্বাস করেন, আমি ডিএক্সএন এর ইনকাম দিয়ে আমি যতদিন ইনকাম নেওয়া শুরু করেছি, আমি স্টার এজেন্ট হওয়ার পর থেকে আমি ইনকাম পাই। তো স্টার এজেন্ট হওয়ার পর থেকে আমি আমার বাপকে আমার হাত খরচ দিই। আমি নিই না, আমি দিই আলহামদুলিল্লাহ। আমি তাকে প্রত্যেক পার মান্থ, তার বলতে হয় না, তার নিতে চায় না, আমি দিয়ে অলরেডি বিকাশ করে পাঠিয়ে দিই। রোজার আগের দিন রোজার আগের দিন আমি কিন্তু তাকে ঈদের পাঞ্জাবি একটা সেট আমি তার জোর করে মার্কেটে নিয়ে গিয়ে, সে কোন দোকান থেকে নিবে, বারবার বলছে যে এত দামি জিনিস আমি নিব না, এত দামি জিনিস এত টাকা খরচ করবি কেন? আমি বলছি খরচ করার জন্যই তো ডিএকশন করছি। তা আমার একটা মাত্র আব্বু, আমি কি তার পিছনে খরচ করবো না? আমার তো আর খরচ করার জায়গা নাই। আর দোকানের কিছু লোক বলছে আপনার মেয়ে আপনাকে খুশি হয়ে দিচ্ছে, নেবেন না কেন? তা আজকে যদি ডিএকশন না করতাম, আজকে যদি আমার ইনকাম না থাকতো, কই আমার বাবার মুখে আমি হাসি ফোটাতে পারতাম? আমি কি তাকে কোনো নামি দামি একটা দোকানে নিয়ে গিয়ে নামি দামি কাপড়ের একটা পাঞ্জাবি সেট দিতে পারতাম? তাহলে ডিএকশন আমি কেন করছি বা কেন করেছি আপনি একটু মাথা খাটিয়ে দেখেন। প্রিয় বিজনেস পার্টনার, কোথায় আছেন? কোথায় আছেন? অনেকেই বেকারত্ব জীবন যাপন করছেন। কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, কথা শুনতে অনেকের কষ্ট কষ্ট হচ্ছে মনে হয়, বেশি সময় নিব না। যে পড়াশোনা শেষ করে আজ সার্টিফিকেটের গাদা হাতে নিয়ে বিভিন্ন দাঁড়ে দাঁড়ে প্রান্তে প্রান্তে ঘুরেছে, কিন্তু চাকরি পায়নি। চক্ষু লজ্জার ভয়ে পরিবার থেকে প্রেসার দিয়েছে। এখন লঞ্চে করে যাওয়ার সময় তার মাথায় খেলেছে যে এই জীবন আর রাখবো না, এই জীবন রাখা মানে লস, বেকারত্ব জীবন আর ভালো লাগছে না। 5-6 বছর ধরে চেষ্টা করছে চাকরির। তো এখন একটা হিসাব করেন, আপনি ছোটবেলা থেকে পড়াশোনা করতে করতে আপনার প্রায় 20-22 বছর পার করে দিলেন, এখন চাকরি খুঁজতে খুঁজতে যদি আরো 5 বছর যায়, তাহলে আপনার জীবন কোথায়? কিন্তু ডিএকশন এর সিস্টেমে দেখেন, এমনও স্টুডেন্টস আছে যে পড়াশোনার পাশাপাশি ডিএকশন থেকে ডায়মন্ড হয়ে বেরোইছে, আপনার মাসে গেলে লাখ টাকা ইনকাম, এবং সে পড়াশোনাও শেষ, তার আর চাকরির জন্য সার্টিফিকেটের গাদে হাতে নিয়ে ঘুরতে হচ্ছে না। সে এখন ইন্টারন্যাশনাল বিজনেস পার্টনার হিসেবে লাইফে ফ্রিডম লাইফ এনজয় করছে, এবং বিজনেস পার্টনারদেরকে নিয়ে এনজয় করছে, পরিবারকে ভালো রাখছে, সুখে রাখছে, পরিবারের পাশে থাকছে। তাহলে ওই জীবনটা, এই জীবনটা ভালো, নাকি ওই যে পড়াশোনার পিছনে সম্পূর্ণ সময় ব্যয় করে সার্টিফিকেটের গাদা হাতে নিয়ে আরো 5 বছর সময় কাটিয়ে হলো না, এবার শেষমেশ আর কোনো চিন্তা নেই, শেষমেশ একটা জায়গায় হয়তো চায়ের দোকান দিতে হচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে। বাস্তবতা থেকে বলছি, ঢাকা শহরে যান, অসংখ্য মানুষ আছে শিক্ষিত জেনারেশন রিক্সা চালিয়ে খাচ্ছে, অসংখ্য মানুষ আছে শিক্ষিত জেনারেশন ফুচকা বিক্রি করছে, চা বিক্রি করছে, কিছু না, উপায় নেই তো, চাকরি কে দিবে আপনাকে? কিন্তু ডিএক্সএন এমনই একটা প্ল্যাটফর্ম, কোটি কোটি মানুষের জায়গা আছে এখানে। যদি আপনার সারা বিশ্বে যদি উম, দুনিয়ার যে লোকগুলো, সব লোকের যে এখানে যদি ইনভলভ হয়, তা ডিএক্সএন কখনো বলবে না একটা লোককে মাইনাস করে দেবো, যে বলবে না যে আমার লোকের দরকার নেই। কারণ শেষ সিস্টেম, সেই জায়গা ডিএক্সএন অফুরন্ত। কারণ
সাগরের পানি যেমন আপনি বালতি ভরে আনলেও শুকাবে না, আপনি ক্রোজ ভরে আনলেও শুকাবে না, আপনি যদি ওই যে গাড়ি নিয়ে যান, যে গাড়ির পানির গাড়িগুলো যদি ভরে নিয়ে আসেন, তাও সাগরের পানি শুকাবে না। তো এখানে আপনার নেওয়ার মতো অফুরন্ত আছে, ডিএক্সএন সাগরের থেকেও বেশি কিছু, আপনি যেভাবে নিয়ে পারেন। এখন আপনি নিউ ডিস্ট্রিবিউটর হিসেবে যতটুকু নিবেন অতটুকুই আপনার জন্য আহ আহ এনাফ, আপনার কিন্তু কমছে না ডিএক্সএন থেকে। আবার আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হয়েও আপনি যদি এখান থেকে সর্বস্ব নিয়ে নেন, তাও ডিএক্সএন থেকে কমবে না। ডায়নামিক টিমের অন্যতম কর্ণধার নুরুল আফসার লিডার 3 মাসের বেতনের টাকা দিয়ে 35 লক্ষ টাকার লাল গাড়ি কিনেছে। লাল মাশরুম, আমি গতকালকে মিটিং এ বলেছি যে তিনি লাল মাশরুমের ব্যবসা করে আজকে তিনি লাল গাড়ি কিনেছেন। আজকে তিনি কি করেছেন? লাল গাড়ি কিনেছেন। আপনার কি গাড়ি কিনতে মন চায় না? তা 3 মাসের ইনকাম 35 লক্ষ টাকা। বাংলাদেশে দেখান তো একজন ব্যক্তিকে 3 মাসের ইনকাম এরকম আছে, একজন ব্যক্তিকে দেখান। তাহলে একটু ভেবে দেখেন যে ডিএক্সএন আসলে আপনি কেন করবেন না ভাইয়া। ওই যে যে ছেলেটার গল্প দিচ্ছিলাম, লঞ্চে কিন্তু তিনি অলরেডি আত্মহত্যা করে ফেলেছেন, মানে লঞ্চ থেকে পানিতে ডুবে ঝাঁপ দিয়ে মারা গিয়েছেন। এত সুন্দর ফুটফুটে একটা ছেলে, কোন মা বাবার না জানি একটা আদরের সন্তান, দেখেন জীবনটাকে কোথায় নিয়ে কোথায় শেষ করে দিল। আজকে যদি ভালো একটা জায়গায় থেকে বুদ্ধি খাটিয়ে যদি নিজে কিছু করে যদি আজকে নিজে এস্টাবলিশড হতো, তাহলে কিন্তু হতে পারতো। কিন্তু বোঝার কারণে, বোঝার ভুল ছিল, যার কারণে তিনি কিন্তু ভুল পথে চলে গিয়েছেন। অসংখ্য মানুষ আছে যে ফ্রেন্ড সার্কেল যারা ছোটবেলায় খেলাধুলা করেছে, একটা সময় যখন এক জেনারেশন চেঞ্জ হয়ে যায়, তখন কিছু কিছু বন্ধু চলে যায় ভালো একটা লেভেলে, কিছু কিছু বন্ধু মাঝখানে থেকে যায়, আবার কিছু কিছু লেভেলে একদম নিম্নই থেকে যায়। কিন্তু দেখা যায় যে প্রাণের বন্ধু, আমার কষ্টের কলিজার বন্ধু অনেক কষ্টে জীবনযাপন করছে, চাইলেও তাকে আমি চাকরির সেক্টরে, জবের সেক্টরে তাকে এনে আমি একটা চাকরি দিতে পারছি না, আমার উপায় নেই। কিন্তু বিশ্বাস করেন, আমি যেদিন ডিএক্সএন আসছি, ডিএক্সএন আসার পর থেকে আমি যখন মার্কেটিং শুরু করেছি, নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত হয়ে, আজ প্রায় 36+ দেশে আমার বিজনেস পার্টনার, 5,000+ আমি অলরেডি জয়েন করে ফেলেছি। তার মানে কি বোঝাতে চাচ্ছি বলছেন? যে আমি চাইলেও যদি ট্রেডিশনাল কোনো সাইডে থাকতাম, হয়তো একজন ব্যক্তিকে আমার সুযোগ করে দেওয়ার কোনো স্কোপ ছিল না। কিন্তু আমি ডিএক্সএন সিস্টেমে আসছি বিধায়, ডিএক্সএন সিস্টেমে আছি বিধায় এখানে হাজার হাজার মানুষকে তার কর্মসংস্থান আমি রাস্তা দেখিয়ে দিতে পারছি, এবং সে জায়গা থেকে সে নিজের লাইফটাকে, নিজের ক্যারিয়ারটাকে বদলে সে কিন্তু নিজের সুন্দর একটা জীবন উপলব্ধি করতে পারছে। তার মানে 10 জনকে স্বাবলম্বী করে নিজেও স্বাবলম্বী হওয়া যায়। এর নাম হচ্ছে ডিএক্সএন। তাহলে ওই ডিএক্সএন বিজনেসটা আপনি কেন করবেন না, একটু হিসাব করে দেখেন। অসংখ্য মানুষ আছে নিজের স্ত্রী সন্তানকে এত ভালোবাসে, কিন্তু এমন একটা সময় দেখা যায় যে তাদের মায়া কাটিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কই বিদায় নিয়ে যাওয়ার পরে আপনার যে স্ত্রী সন্তান ভালোভাবে খাচ্ছিল, পড়ছিল, ঘুরছিল ফিরছিল, আপনি মারা যাওয়ার পরে ইনকাম লেভেল নাই, কোনো জায়গা থেকে কোনো সোর্স আসে না, কেউ তাদের পাশে নাই, অসহায়তা জীবনযাপন করছে, তখন হাত হয়তো দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে, দাঁড়ে দাঁড়ে আপনার ওই সোনা চান যে ছেলের সন্তান, বা সোনা চান যে মেয়ে সন্তানটা আছে, হয়তো কারো দাঁড়ে দাঁড়ে ঘুরছে, এতিম, তার পাশে কেউ নেই। কিন্তু যদি আজকে ডিএক্সএন থেকে আপনি যদি ভালো একটা জায়গা তৈরি করে, আপনি যদি আল্লাহ না করুক পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান, আপনার ওই সোনার চাঁদ ছেলে হোক বা মেয়ে হোক, আপনার স্ত্রী হোক বা আপনার ভাই বোন, আপনার বাবা মা, যাই হোক না কেন, এই ডিএক্সএন থেকে সারা জীবন ইনকাম নিতে পারবে। এই সেই সোর্সটাই ডিএক্সএন সিস্টেমে আছে। তাহলে আপনি একটু হিসাব করে দেখেন, যেখানে যে জেনারেশন শেষ হয়ে যাবে কিন্তু ইনকাম লেভেল শেষ হবে না, জেনারেশন টু জেনারেশন আপনার ইনকাম সারা জীবন পেতেই থাকবে, পেতেই থাকবে। তাহলে কেন করবেন না আপনি ডিএক্সন? হিসাব করে দেখেন তো ভাইয়া, কেন করবেন না? রাত দিন 24 ঘন্টা সময়, ঘড়ির কাঁটা টিন টিন করে বাঁচতে 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 সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার রাত, আবার গভীর রাত থেকে আবার সকাল, ঠিকই তো সময় পার করে দিচ্ছেন, দিচ্ছেন না? কেউ চায়ের আড্ডায়, কেউ আবার গল্পে, কেউ খেলাধুলায়। অসংখ্য ভাইরা আছে খেলাধুলা খুব পছন্দ করে, ওই চলে যায় ক্যারাম বোর্ড খেলতে দোকানে। ওই অসংখ্য ভাইরা আছে গেম খেলে ফোনে। অসংখ্য ভাইরা আছে আড্ডা দিচ্ছে। তাহলে এই যে সময়টা আপনি পার করছেন, সময়টা কি আপনি গুরুত্ব দিচ্ছেন না? তাহলে আপনার ওই জীবনের মানে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে জানেন?
যে যৌবন বয়সে হাসি ঠাট্টা উল্লাসে পার করলাম, বৃদ্ধ বয়সে গিয়ে শ্রমের বিনিময়ে মর্যাদা খুঁজে পাওয়ার চেষ্টা করলাম, মানে বোঝেন না? যৌবন বয়সে আরামায়েশে কাটাতে চাচ্ছেন, বৃদ্ধ বয়সে গিয়ে আপনি ঠিকই বোঝা মাথায় নিয়ে কাঁধে নিয়ে আপনার ঠিকই শ্রম দিয়ে আপনাকে জীবন বাঁচানোর তাগিদ খুঁজে বেড়াতে হবে। কিন্তু যারা বুদ্ধিমান তারা কখনো এটা করবে না। যারা বুদ্ধিমান এবং বুদ্ধিমতী তারা অবশ্যই ডিএকশনে এসে শুরুতেই তারা যৌবন বয়সে ভালো একটা কিছু সিস্টেমে আগাবে, তাহলে বৃদ্ধ বয়সে তাদের ওই কি বলে জানো, বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রমে যেতে হবে না, এবং বৃদ্ধ বয়সে তাদেরকে রাস্তায় ঘুরে বেড়ায় ভিক্ষা করতে হবে না, বৃদ্ধ বয়সে গিয়ে তাদেরকে শ্রমজীবী মানুষ হিসেবে নিজেকে দায়ী করতে হবে না। কিছুদিন আগে একজন রিক্সা চালক, অনেক বৃদ্ধ, অনেক 60 পার হয়ে গেছে, 65 ওভার, রিক্সা চালাচ্ছে, উপায় নেই, খাবে কি, ছেলে আছে দেখে না। সাংবাদিক তার কাছে গেছে, বাবা এত বয়সে কেন আপনি রিক্সা চালাচ্ছেন? বলছে, বাবা আমাকে তো কেউ খেতে দেওয়ার মতো আপনার সন্তান নাই? বলছে, আছে, আমার সাথে নাই, আমি আর আমার বুড়ি থাকি। তাহলে বোঝেন জীবনটা কতটা, কোন জায়গায় গিয়ে থমকে দাঁড়ালে নিজেকে পরিশ্রমের বিনিময়ে তাকে জীবন বাঁচানোর তাগিদ খুঁজে বের করতে হয়। এবার হিসাব করে দেখেন যে আসলে আপনার ডিএকশন করাটা কতটা জরুরি বা জরুরি নয়। ডিএকশন সিস্টেম যদি আজকে খারাপ হতো, ভালো না হতো, আজকে একটা পোস্ট দেখেছি, র্যাব, র্যাবের কর্মকর্তা এসডি হয়েছে। কিছুদিন আগে দেখেছি পুলিশের কর্মকর্তা এসডি হয়েছে। তার কিছুদিন আগে দেখেছি একজন লয়ার এসডি হয়েছে। কি বলছেন? তারা তো, আমার মনে হয় না যে তাদের ডিএকশন করার কোনো প্রয়োজন ছিল। আমার টিমে আছে সেনাবাহিনীর লোক আছে, বিমান বাহিনীর লোক আছে, আমার টিমে আছে নৌবাহিনীর লোক আছে, আবার পুলিশও আছে। তাহলে এরা কেন ডিএকশন করে? পুলিশের কি রোগ হয় না? পুলিশের কি অসুস্থতা নাই? সেনাবাহিনীর কি রোগ হয় না, অসুস্থতা নাই? সকলের আছে। ওদের কি অর্থের দরকার নাই? ওদের কি আনলিমিটেড ইনকামের দরকার নাই? ওদের কি জেনারেশন জেনারেশন ইনকাম পাওয়ার আশা নাই? ওদের কি ভবিষ্যৎ উজ্জ্বল করে রেখে যাওয়ার কোনো চিন্তা নাই? আছে ভাইয়া। তাহলে তারা যদি ওই জায়গায় থেকে যদি ডিরেকশন করে আরো ভালো কিছু, মানে ভালো কিছুর উপর ভালো কিছু, স্বপ্নের তো কোনো শেষ নেই। আপনার আজকে একটা ছোট্ট একটা বাড়ি আছে, আপনার যখন টাকা পয়সা হবে আপনি অনেক বড় একটা বাড়ি করবেন। যখন বাড়ি করাটা কমপ্লিট হয়ে যাবে ভাববেন আমি একটা গাড়ি কিনি। গাড়িটা যখন কিনা হয়ে যাবে তখন বলবেন আমি অনেক জায়গা কিনি। জায়গা কেনার পরে দেখবেন যে আপনার স্বপ্ন আরো দ্বিগুণ। আপনি হয়তো উম পরিবর্তন করতে থাকবেন আপনার স্বপ্নকে, কিন্তু স্বপ্ন শেষ হবে না। যেমন ধরেন, আমি একটা সময় পায়ে হেঁটেই চলাচল করেছি বেশিরভাগ, রিক্সা ভাড়াটাও আমার অভাবে ছিল না। তা আমি যখন ডিএকশনে আসছি, আস্তে আস্তে কাজ শুরু করেছি। কাজ শুরু করার পর আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। যখনই আমি পার মান্থ গেলে দেখলাম আমার লাখ টাকা ইনকাম হয়ে চলে আসছে, তখন আমি তো ঠিকই আমার স্বপ্ন, ওই ছোটবেলায় দেখেছি প্লেন তো মাথার উপর দিয়ে যায়, ইস একটু উঠতে পারলে কত না ভালো হতো। ঠিকই তো, আমি ঢাকায়, আমি যশোর থেকে এয়ারপোর্টে এয়ারলাইন্স করে আমি তো যশোরে ঠিকই ঢাকায় গিয়েছি প্লেনে করে। তাহলে কি, স্বপ্ন কি পূরণ করার কি তাগিদ খুঁজে পাচ্ছি না? স্বপ্ন কি আরো বড় কিছু নাই? আমি এখন যশোর থেকে ঢাকায় গিয়েছি, তাতে কি হয়েছে? আমার তো স্বপ্ন তো আরো বাড়তি, অনেক বড়। আমি তো এখন, আমার স্বপ্ন আরো দেশ বিদেশের বাইরে চলে গেছে। যে আমি কিছুদিন পর মালয়েশিয়ায় যাব, হয়তো সৌদি যাব, হয়তো অন্য কোনো দেশে ভ্রমণ করব। ডিএকশনের অনেক লিডাররা আছেন দেখেন, 18-20টা কান্ট্রি তার ভ্রমণ করা হয়ে গেছে শুধু ডিএকশনের বদলাতে। তাহলে হিসাব করে দেখেন তো, আপনার কি মন চায় না? তো যদি মন চায় তাহলে আপনাকে অবশ্যই ডিএকশন করতে হবে। আর যদি মন না চায় তাহলে আস্তা ঘুরে জীবনটাকে রেখে দেন, বেকারত্ব জীবনযাপনে থাকেন। ইনকাম দরকার নেই, টাকা পয়সার দরকার নেই, ওই মানুষ কটু কথা বলবে, আপনাকে অবজ্ঞা অবঘিন্নায় রেখে দিবে, ওই পাত্র পাত্রী হিসেবেই থাকেন। আর একটা বিষয় হচ্ছে, সেটা আমি তুলে ধরতে চাই। 55 হয়ে গেছে মা, অনেক সময় নিয়ে নিচ্ছি। তো যাই হোক, আর বেশি সময় নেব না, আর 5-10 মিনিট হাতে নিব। তো সেটা হচ্ছে যে বর্তমান জরিপে দেখা গিয়েছে ডিভোর্সের অভাব নেই। প্রতিদিন হাজার হাজার ডিভোর্স, হাজার হাজার ডিভোর্স। হয়তো মতের মিল নেই, মনের মিল নেই, সাংসারিক সমস্যা, টাকা পয়সার অর্থদণ্ড, অনেকের যৌতুকের সমস্যা, অনেকের অনেক সমস্যা। বিশ্বাস করেন, মানে চুন থেকে পান খসলেই সংসার ভেঙে।
চারখানা হয়ে যাচ্ছে। তো এই যে আপুরা তাদের স্বপ্নকে এমন জায়গায় নিয়ে যেতে চায়, এটা তো বাস্তবতা। এটা একটা মেয়েকে সংসার জীবনে যেতে হবে, এটা হতে হবে, এটা শুরু থেকে হয়ে আসছে, এটা জান্নাত থেকে হয়ে আসছে। স্বামী স্ত্রীর সম্পর্ক কোথা থেকে আসছে? জান্নাত থেকে না? জান্নাত থেকে আসছে। তাহলে দেখেন, আমাদের কিন্তু একটা সময় আমাদেরও সংসার হবে, আমরাও শ্বশুর বাড়ি যাবো, আমাদেরও হাজবেন্ড থাকবে। তো এই যে স্বপ্নটাকে বাবার বাড়িতে থাকাকালীন একটা রকম ছিল, আবার শ্বশুর বাড়িতে চলে যাওয়ার পরে আর একটা রকম হয়ে যায়, আর এক রকম হয়ে যায় স্বপ্নটা। তখন আর স্বপ্ন স্বপ্ন থাকে না, তখন স্বপ্ন অন্যরকম হয়ে যায়। এখন বললে অনেকেরই গায়ে লাগবে, বা আবার অনেকের লাইফের সাথে মিলে যাবে, তা আমি ওদিকে যাচ্ছি না। তো দেখেন, যে কোনো জায়গা থেকে সে কিন্তু দুটো বাচ্চা রেখেও চলে আসতে হচ্ছে, তিনটা বাচ্চা রেখেও চলে আসতে হচ্ছে। এসে কি করবে? চলে যাচ্ছে গার্মেন্টস সেক্টরে, চলে যাচ্ছে মিল কলকারখানায়। উপায় নেই তো, জীবন বাঁচাতে হবে। পেট তো শোনে না, পেট থেকে খেতে মানে বেলি জিনিসটা তো খাইতে চাইবে, তাকে তো খেতে দিতে হবে। গায়ের উম, চামড়া ঢেকে রাখার জন্য তো বস্ত্রের প্রয়োজন। কোথায় পাবো? কর্মস্থলে নিয়োজিত হব। আসলে এটা আমি কোথা থেকে উপলব্ধি করতেছি জানেন? আমাদের যশোরে শিল্পনগরী এলাকা তো, তো এখানে অসংখ্য উম, শিল্প কলকারখানা আছে। তো আমাদের এই সাইডে যে রাস্তাগুলো আছে, তো অসংখ্য আপুরা আমি দেখেছি, পরশুদিনও দেখলাম দুপুরবেলা খাবারের যে বাটি বলে আর কি, টিফিন ক্যারিয়ার, হ্যাঁ, এটা দুজনে হাতে করে নিয়ে যাচ্ছে আর গল্প করতে করতে যাচ্ছে, ইফতারের পরে আমরা এটা করবো ওটা করবো, মানে তারা একটা জবে মানে কাজের জন্য যাচ্ছে। তো আমি তখন নিজেকে একটু ভাবলাম যে আজকে আমি ডিএকশন করি বিধায়, স্বাবলম্বী হতে পারার চেষ্টা করছি বিধায়, আজকে হাজার হাজার টাকা ইনকাম করি দেখে বিধায় কিন্তু বাসায় বসে সুন্দরভাবে ইফতারি করতে পারছে। আজকে তারা জীবন বাঁচানোর তাগিদে, হয়তো কারোর বোন হতে পারে, হয়তো কারোর মা হতে পারে, হয়তো কারোর স্ত্রী হতে পারে, হয়তো নাও হতে পারে, সে হয়তো জীবন বাঁচানোর তাগিদে আহারের জন্য দিনের কিছু অর্থ ইনকামের জন্য আজকে তার পরিশ্রম করতে ছুটতে হচ্ছে দুপুর 1টা বেজে, তার ডিউটি মেনটেন করার জন্য খাবারের বাটি হাতে করে নিয়ে। বাস্তবতা কোথায় থেকে আসছে দেখছেন? কিন্তু বিশ্বাস করেন, বাবার বাড়িতে আপনি স্টুডেন্টস আছেন, স্টুডেন্ট থাকাকালীন যদি আপনি ইনকামের একটা সোর্স করতে পারেন, আপনার শ্বশুর বাড়িতে গিয়ে ওই সর্ব ফ্যামিলি আপনাকে স্যালুট দিবে, স্যালুট। কারণ আপনি পার মান্থ 1 লাখ টাকা ইনকাম করেন, ওরা তো আপনাকে মাথায় করে রাখবে, মাথায় করে রাখবে। তো যাই হোক, আসলে ইশারায় জ্ঞানী বোঝে তর্কে বহুদূর, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তো ডিএকশন হচ্ছে অমূল্য রতন, হীরার খনি। হীরার খনি কিন্তু দোকানে, সিটি গোল্ডের দোকানে যেমনি সেমনি ভাবে সামনের পরে রেখে দেয় না। দামি জিনিসটা সবসময় মানুষ লুকিয়ে চুকিয়ে রাখে। গহনাগাটি কেউ বারান্দায় মেলে রাখবে, ঘরে খাটে পরে মেলে রাখবে, কিন্তু সিটি গোল্ড যেখানে সেখানে মেলে রাখে। অনেকের প্রশ্ন আছে যে ডিএকশন তো এত কোনো ভাবে তো দেখা যায়নি, আমি তো এত বছর আছি, কোথায় তো খোঁজ পাইনি। তো ডিএকশন হচ্ছে হীরা, হীরা তো থাকবে এভাবে, ডিএকশনের প্রোডাক্টও হীরার খনি। তো এগুলো আপনি খোলা বাজারে খুঁজতে যাবেন কেন? এগুলো স্পেশালিস্ট ভাবে যেখান থেকে পাবেন সেখান থেকে ক্রয় করেন, সেখান থেকে নিয়ে আসেন। মাসের শেষ, মাসের শেষ ওই যে বলে না, শেষ ভালো যার সব ভালো তার, অল্পতেই কিন্তু আম, পরিবর্তন করা যায় অনেক কিছু। সময়ের, আপনার অল্প সময় আছে, আপনি এই সময়ে কিন্তু বিপ্লব ঘটাতে পারেন। সুতরাং এখন থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ করুন। জীবনে যত বাধা আসে, যতই ঝড়ঝাপটা আসুক না কেন, আপনি জীবনকে পরিবর্তন করবেন, এই জেদ এবং আত্মবিশ্বাস নিয়ে আপনি কাজে লাগুন। ইনশাল্লাহ সফলতা আসবে, সফলতা আসবে, সফলতা আসবে। চেষ্টা করুন, লেগে থাকুন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সন। ধন্যবাদ সবাইকে। লিডার, আপনি কন্টিনিউ করবেন। জি, অনেক ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ আমাদের গেস্ট লিডার। অনেক 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 কথা বলেছেন আপনি, মাশাআল্লাহ। আপনি এই জন্যই কি বলবো, আমরা ভাইরাল আপু বলি, যে ডিএকশনে ভাইরাল আপু আমাদের শৌখিন আপু। যে আমরা যদি শুরু করি প্রথম থেকে, উনি প্রবাসী নিয়ে কথা বলছে, উনি স্টুডেন্ট নিয়ে কথা বলছে, গৃহিণী নিয়ে কথা বলছে, চাকরি নিয়ে কথা বলছে, মানে আসলে ডিএকশনে কেন করব আমরা, পুলিশের কথা বলছে, আর্মির কথা বলছে, নৌবাহিনী। আর সবাই তো ভাই দাঁত ব্রাশ করে, তাই না? দাঁত ব্রাশ সবাই করে, গোসল সবাই করে, চা কফি সবাই খায়। ডিএকশন করতে কিন্তু এত কঠিন কিছু না। সমস্যা কি জানেন? আমাদের এগো সমস্যা। ডিএকশন মানুষ করে, আমি কেন লেখাপড়া করেছি, আমি চাকরি করবো 20,000 টাকার, চাকরি করবো 15,000 টাকার জন্য গার্মেন্টস আমি লম্বা লাইন করবো, সেই 12 ঘন্টা ডিউটি করবো, 10 ঘন্টা ডিউটি করবো, 8 ঘন্টা ডিউটি করবো, কিন্তু
এই ডিএক্সএন এর সাবান পেস্টের কথা আমি কাউকে বলবো না, ঠিক আছে? এই যে ব্যাপারটা আমাদের এই জন্যই কিন্তু আমরা সফল হতে পারি না। দেখুন কেন করবেন, এই যে কথাগুলো আপু বললো আজকে, যে ওনার কাছে 5 টাকা থাকে না এই গাড়ি ভাড়া, সেই আপুরা 11 মাস কষ্ট করার পর যে বিমানে ভাড়া করে ঢাকায় আসতে পারে, এইটা হলো ডিএক্সএন। কেন করবেন বুঝতে পারছেন? আপনি কি স্বপ্ন দেখেন? ছোটকালে তো আমরা অনেকেই দেখেছি মাথার উপর দিয়ে শো করে চলে যাচ্ছে বিমান। আমি কিন্তু এক সময় মনে মনে বলতাম, আমার 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 2-3 ভাই বিমানে উঠেছে, আমি কিন্তু উঠতে পারি নাই। আমার একটা আফসোস ছিল যে আমি মনে হয় উঠতে পারবো না। ছোট ভাই আর্মিতে আছে, সে 2-3 বার প্রবাস করে আসছে, মিশন করে আসছে। আরেক ভাই সেও বিমানে উঠছে, আরেক ভাইও সেও উঠছে, কিন্তু আমি উঠতে পারি না। আমি হয়তো উঠতে পারবো না, কারণ আমি আমি একদম মিডিয়াম। আমি যে চাকরি করি, এই চাকরি দিয়ে বিমান মারা সম্ভব না, কিন্তু সেই ইচ্ছা আমারও পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। এই ডিএক্সএন ডায়মন্ড হওয়ার পর আমরা কক্সবাজার ঘুরে আসি ডায়মন্ড কনফারেন্স করে। এটা আসলে স্বপ্ন, আসলে দেখেন কিনা আমি জানি না, স্বপ্ন পূরণ করা সম্ভব। ডিএক্সএন কেন করবেন আপনি? আপনি কি 20,000 টাকা বেতন পাবেন, না এখান থেকে 1 লাখ টাকা কামাবেন? তাহলে আপনি ডিএক্সএন করতে পারবেন। কেন করবেন? আপনি কি অসুস্থ না সুস্থ? আপনি কি আসলে এই যে বর্তমান যে রমজান মাস চলতেছে, আপনি কি পরিবারকে দিতে পারতেছেন আপনার চাহিদা মতো? যে আপনার দোকানে পসরা সাজিয়ে বসে আছে, অনেক কিছু আছে, আপনি কি কিনতে পারতেছেন সবকিছু? যদি না করে থাকেন, আপনার জন্য ডিএক্সএন আছে, সবার জন্য আছে। কিন্তু ডিএক্সএন, অনেক প্রবাসী কথা বললাম, 6 লক্ষ টাকা খরচ করে এখন বেড়া পালাচ্ছে, 2 মাস ধরে বেতন পাচ্ছে না, তাহলে দেখেন তার কত কষ্ট। এমন একটা অবস্থায় আছে যে টাকা দিয়ে সে জেলখানায় বসে আছে। উনি রোদের মধ্যে ভেড়া ভেড়া চড়াচ্ছে, এবং মাঝখানে 2 মাস বেতনও পায় না। দেখেন কি অবস্থা, এক জেলখানায় উনি আছে, এবং বাংলাদেশ থেকে পরিবার টেনশন করতেছে, এত কষ্ট করে তারপরেও ডিএক্সএন পেয়ে আমরা ডিএক্সএন করি না। যারা করি না আসলে হতভাগা আমরা, আমি বলবো হতভাগা। অনেকেই আছেন 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচে প্রবাসে যাচ্ছেন, অনেকে ইউরোপে চলে যাচ্ছেন 10 লক্ষ টাকা খরচ করে, 3 মাস 4 মাস জেল খাটতেছে, তারপরে গিয়ে প্রবাসে দেয়া মানে যাইতে হবে কোথায়? ইউরোপে। অথচ ইউরোপের দেশে ইউরোপের দেশের লোকগুলো, নাগরিক গুলা ডিএক্সএন করতেছে, একদম পাগলের মতো করতেছে ডিএক্সএন। আর আমরা বাংলাদেশে বুঝি না কি জন্য? ওই যে আমরা চাকরি খুঁজি, আধুনিক দাসত্ব, আমরা অন্যের গোলামি করতে আমরা ভালোবাসি। আমাদের মাস শেষে যখন 20 থেকে 25 হাজার টাকা আসে, আমরা এতেই খুশি। আমাদের মাইন্ড চেঞ্জ করতে হবে, তবে তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো এখানে, তাছাড়া কোনোদিন সম্ভব না। দেখেন, আজ থেকে আমি চাকরি করি 26 বছর, হয়তো শৌখিন আপু স্টুডেন্ট থেকে এখন আলহামদুলিল্লাহ আজকে আহ মোটামুটি এখন সফল উদ্যোক্তা। যদি আজকে পত্রিকায় দেখি, অনেক ফেসবুকে দেখি, ফেসবুকে ভাইরাল হচ্ছে যে সিলেটে একটা মেয়ে ইফতারের জন্য, মানে বাবার বাড়ি থেকে ইফতার দেয় নাই, এই কারণে ঝগড়াঝাটি হয়েছে, হয়তো বা একটা মেয়ে ফাঁসি দিয়েছে। দেখেন এই যে আজকে যদি সে এরকম, অনেক আপুরাই কিন্তু আছেন যে শ্বশুর বাড়িতে নাজাল হচ্ছেন, অথবা স্বামীর বাড়িতে গিয়ে নাজাল হচ্ছেন। আপনার কাছে টাকা নাই, না পারতেছেন নিজের শখ পূরণ করতে, না পারতেছেন পরিবারকে হেল্প করতে, আপনার কথা শুনতে হচ্ছে, গঞ্জনা শুনতে হচ্ছে। কিন্তু আপনি যদি স্বাবলম্বী হতেন, তাহলে আপনাকে কিন্তু কথা বলার সাহস পেত না। সখন আপনি বলেছে যে আমি যদি 1 লক্ষ টাকা পাই, তাহলে কি আমাকে আদর করবে, আমাকে কি করবে, আমাকে টেবিলে এনে ভাত খাওয়াবে, বৌমা তুমি এটা খাও, তোমার কাজ করার দরকার নাই, এরকম বলতো কিন্তু। আপনাকে ফাঁসি দিয়ে মরতে হতো না। অনেক আপুরা এখানে আছেন, হয়তোবা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে কষ্ট মনে হয় যে আপুরা ডিএক্সএন এ পোস্ট করলে, হয়তো কোনো ভাইদেরকে নক করলে অনেক নেগেটিভিটি ফেস করতে হয়। আমরা বলবো চলার পথে অনেক কাঁটা থাকবে, অনেক ঝড়ঝাপটা আসবে, এগুলো আপনাকে এই যে পায়ের গোড়ালি দিয়ে পিষ্ট করতে হবে। এখনো অনেক ভালো মানুষ আছে যারা কিছু করতে চাচ্ছে। ডিএক্সএন বাংলাদেশে 18 কোটি মানুষ, এখনো হয়তো 2-4-5 লাখ মানুষ জানে না ডিএক্সএন কি। তো আমরা জানতে হবে, বুঝতে হবে ভালোভাবে এখানে কি আছে। এখানে আসলে বোঝার ব্যাপার যে টুথপেস্ট, সাবান, শ্যাম্পু আমরা সারা জীবন ইউজ করেছি, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। যদি আপনি চান যে এই যে আপুর মতো একদম যে ওনাকে কেউ দেখে নাই, আমার সাথে ঢাকায় দেখা হয়েছে, আমি কিন্তু দেখি নাই, শুধু 2টা চোখ দেখেছি আপুর, এটুকুই কিন্তু। আজকে শৌখিন আপু এই যে মোবাইলটা ইউজ করার মাধ্যমে আজকে দেখেন বিজনেস করতেছে ভালোভাবে। তো আপনারা কেন নয়? আপনাকেও পারতে হবে, যদি আপনার মধ্যে সেই প্রতিভা থাকে এবং ইচ্ছা থাকে যে না ইনশাল্লাহ আমি সফল হব, আমি কিছু করে দেখাবো। আপু বলেছে এখানে যে ডিএক্সএন থেকে আপনি কি নিবেন, এখানে এখানে আনলিমিটেড ইনকাম নেওয়ার সুযোগ আছে। আলহামদুলিল্লাহ, আমি নিজেকে প্রাউড ফিল করি যে আল্লাহ তালা এই বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে আমাকে হয়তো খুঁজে বের করেছে, এবং আমাকে এটা মানে পাইয়ে দিয়েছে একটা আপুর মাধ্যমে। হয়তো বলে গেছি, যদি আপু শুনে থাকে হয়তো বা মন খারাপ করবে। যেমন যখন মিটিং শুরু করি, অফিসে একটু এলোমেলো হয়ে গেছে, কারণ একজন বলতেছে তাতে লিয়াকত ভাই তাতে বন্ধ করেন, আমি অফিস চলে যাব, বন্ধ করে দেবো। তো এরকম একটা তাড়াহুড়া করেছে, বলছি আমার আপনার নাম বলতে ভুলে গেছি। আমরা কিন্তু আফলাইনকে সবসময় দোয়া করবো, কারণ কি জন্য? যে আমাদের ভাই বলেন, আত্মীয় স্বজন বলে, কেউ আমাদের এত উপকার করে না, আর্থিকভাবে কেউ হেল্প করে না, কিন্তু আমার আপু, জানাতুল ফেরদৌসী আপু, উনি আমাকে যে হেল্প করেছে, এ সারা জীবন আমি মনে রাখবো, আমার পরিবার মনে রাখবো। কি জন্য? একটা এক্সট্রা ইনকাম রাস্তা তৈরি করে দিয়েছে, এবং এই ইনকামটা হয়তো বা আমার একটা, কি বলবো, এটা ফার্স্ট ইনকাম হয়ে যাবে এক সময়।
হয়তো আমি চাকরি করি এখন, হয়তো বেশি দিন চাকরি করতে হবে না, কিন্তু কেন, আলহামদুলিল্লাহ আমার সেই চাকরির বেতন এই ডিএক্সএন ইনকাম থেকে ক্রস করে ফেলেছে আলহামদুলিল্লাহ 2 বছর ইনকামের। তো এখানে সুযোগ সবারই আছে, শুধু চেষ্টা করে যাওয়া। মানে আপনি কি ঘুমাবেন না চেষ্টা করবেন, এটা হলো আপনার উপর নির্ভরশীল করবে যে আপনার ইনকাম এখন কেমন। আপনি কি 20-এ থাকবেন নাকি আপনি 1 লাখে যাবেন? আপনি কি সারা জীবন 5 ডিজিট থাকবেন না 6 ডিজিট ইনকাম নেবেন? যদি 6 ডিজিট ইনকাম নিতে চান, আপনাকে সফল হতে হবে, কাজ করতে হবে। তো কথা আর বাড়াবো না, আমরা 1 ঘন্টা প্লাস করে ফেলছি। যদি রোজা রমজানের দিন অনেক কথা শুনেছি আমরা। আমরা চলে যাব আমাদের গ্রেট লিডার আমাদের সাইফুল ইসলাম আনার স্যার যদি এখানে থাকেন, আমি খবর দিয়েছিলাম। স্যার কি আছেন? আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ জি, রহমতুল্লাহ। লিঙ্কন স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আপনি চাইলে আমাদের 5 থেকে 7 মিনিটে ফিডব্যাক দিবেন, আমরা কেন রিয়েকশনটা করব। আপনি প্রবাসী, আপনি জি কত লক্ষ টাকা খরচ করে প্রবাসে গেছেন, কত বছর প্রবাসী ছিলেন, এখন বর্তমানে আপনি কোন অবস্থায় আছেন, এই অবস্থা স্যার শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জি ধন্যবাদ। ওয়েলকাম ওয়েলকাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দুরূদ ও সালাম পেশ করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবত শুনছিলাম আমাদের শৌখিন খাতুন ম্যাডামের কথা, চমৎকার আলোচনা, অনেক কিছু শিখার আছে, শিখেছি। এবং শুনছিলাম লিয়াকত আলী স্যারের কিছু ফিডব্যাক, মাশাআল্লাহ। তো আসলে একটি কথা আমার লাগছে, সেই কথাটা হচ্ছে এক্সট্রা। এক্সট্রা একটা কথা, মানে অতিরিক্ত। এই অতিরিক্ত জিনিস চায় না পৃথিবীতে এমন কোনো মানুষ না। একজন ডাক্তার লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরও সে আরেকটু অতিরিক্ত ইনকাম করার জন্য সপ্তাহে একটা দিন কোনো এক জায়গায়, কোনো এক জেলায়, কোনো এক চেম্বারে, কোনো এক হসপিটালে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেয় অতিরিক্ত এক্সট্রা ইনকামের জন্য। যারা সব সময় প্রেম করে বেড়ায়, তাদেরও একটা এক্সট্রা বয়ফ্রেন্ড থাকে, এক্সট্রা গার্লফ্রেন্ড থাকে। যদি এটা চলে যায়, যদি এটার বিয়ে হয়ে যায়, ওইটা আছে অতিরিক্ত। একটা শিশু, তার হাতে যখন একটা কিছু দেওয়া হয়, সে এক্সট্রা অতিরিক্ত আরেকটা নেওয়ার জন্য আরেক হাত পাইতে হয়। একজন প্রবাসী, প্রবাসে 8 লাখ 10 লাখ টাকা খরচ করে ভিসা টিকেট নিয়ে প্রবাসে গিয়ে গিয়ে 10-12 ঘন্টা ডিউটি করার পরে সেও একটা এক্সট্রা ইনকাম করে। সেও কোনো একটা দোকানে, মোবাইল শপে, হোটেলে, অথবা রাস্তায় ফুল বিক্রি করে, অথবা ডলার কার্ড বিক্রি করে, ফ্লেক্সি লোড করে, ইন্টারনেট কার্ড বিক্রি করে, এক্সট্রা ইনকামের জন্য। এক্সট্রা। পৃথিবীতে সবাই যার যার জায়গা থেকে সবাই এখন এক্সট্রা খোঁজে। আমি মনে করি আমি আমরা আইডিএক্স বিজনেসকে যার যার জায়গা থেকে এক্সট্রা একটা ইনকামের রাস্তা হিসেবে নিয়ে এখানে আমরা কাজ করতে পারি। তার কারণ, প্রিয় ভাই প্রিয় বোন, আপনি এক্সট্রা ইনকামের জন্য যা করতেছেন, আপনার ওই ইনকামের গ্যারান্টি নাই, সিকিউরিটি নাই। কয় দিন, কয় মাস, কয় বছর, কি লাভ? যদি এক্সট্রা কিছু করতেই মনে চায় আপনার, তাহলে আমি বলি আপনার ওই প্রফেশনাল প্রফেশনের পাশাপাশি এক্সট্রা হিসাবে ডিএক্সএনটাকে বেছে নেন। এক্সট্রা হিসাবে ডিএক্সএনটাকে সবকিছু আপনি বিলিয়ে দেন। দেখবেন একটা সময় গিয়ে এই এক্সট্রা অতিরিক্ত ডিএক্সএনটাই হবে আপনার, আমার, আমাদের জীবনের মূল ভিত্তি, মূল খুঁটি, প্রধান ইনকাম, মূল ইনকাম। এটাই হবে আমাদের জীবনের সব 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 সব। তার কারণ, আমার প্রবাসের ইনকাম চলে যেতে পারে, ডিএক্সএন এর ইনকাম যাবে না। আমার হোটেলের এক্সট্রা ইনকাম শেষ হয়ে যেতে পারে, ডিএক্সএন এর ইনকাম যাবে না। আমার চাকরি চলে যেতে পারে, ডিএক্সএন এর চাকরি না, বিজনেস, এটা যাবে না। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, এই এক্সট্রাটাকে যদি একটু ডেভেলপ করতে পারেন, এটা একদিন আপনার আমার সব কিছু হয়ে যাবে। হ্যাঁ, ডিএক্সএন বিজনেস কেন করব?
সারা জীবন যেন প্রবাসে থাকতে না হয়, একটা সময় যেন দেশে গিয়ে ইস্টাবলিশ হতে পারি, একটা সময় দেশে গিয়ে যেন অটো চালাতে না হয়, দেশে গিয়ে যেন চায়ের দোকান দিতে না হয়, দেশে গিয়ে যেন বেকারত্বের মানবতার জীবন যাপন করতে না হয়, দেশে গিয়ে যেন আত্মীয় স্বজন পরিবারের কাছে অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত না হয়। বিজনেস কেন করব? লেখাপড়া করার পরে যেন সার্টিফিকেটটা নিয়ে মানুষের কাছে কাছে যেতে না হয়, ধারে ধারে যেতে না হয়, হ্যাঁ 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি যেন নিতে না হয়, চাচা মামা খালুর কাছে যেন যেতে না হয়, একটু ফোন করেন আমার চাকরিটা নিয়ে হয়, পরের গোলামি যেন না করতে হয়, টাইম টু টাইম যেন ডিউটি করতে না হয়। ডিএক্সএন বিজনেস কেন করব? আমি বিশ্ব পরিচিতি লাভ করতে চাই, পৃথিবীর সবাই জানুক আমি একজন মানুষ, আমি সাইফুল ইসলাম আনার। আমি শুধু 2-4 জনের কাছে পরিচিত হয়ে থাকতে চাই না, আমি চাই পুরো পৃথিবীর মানুষ আমাকে চিনবো। এই জন্য ডিএক্সএন বিজনেস আমি করি, ডিএক্সএন বিজনেস আমরা করবো। আমি চাই শুধু এই 10 লাখ টাকাটা কুয়েতে আছে, শুধু কুয়েতে থাকুম আর বাংলাদেশে যাবো এর ভিতরে সীমাবদ্ধ না। আমি চাই 2-4 বছর অন্তত 2-1টা দেশে ভ্রমণ করব। আমার টাকা নাই, ডিএক্সএন সিস্টেমে যাবো, ভিসা টিকেট সব আমাকে ডিএক্সএন দিব। এই জন্য ডিএক্সএন বিজনেস করবো। তো ডিএক্সএন বিজনেস কেন করব? অসংখ্য অগণিত কারণ আছে, শেষ নাই। জাস্ট আমাদেরকে বুঝতে হবে। আশা করি আজকের মিটিং থেকে আমরা অনেক কিছু বুঝছি। এই শুধু বুঝলেই হবে না, এই বুঝাটারে কাজে লাগাতে হবে, এই বুঝাটারে কাজে লাগাইতে হইব। তাইলেই আমরা ডিএক্সএন থেকে সাকসেস এবং সফল হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সাকসেস এবং সফল হওয়ার তৌফিক দান করুক। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার লিয়াকত আলী স্যার আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, অসংখ্য ধন্যবাদ গ্রেট লিডার আপনাকে। নতুন কথা শুনলাম আজকে, এক্সট্রা প্রেমিক প্রেমিক খুঁজি আমরা, হয়তো জানা ছিল না, জানলাম। যাই হোক, অনেক ধন্যবাদ। আজকে যারা ছিলেন মিটিং এ শুরু থেকে পর্যন্ত, এখনো 300+ আছি আমরা। তো আসলে আপনার স্বপ্নবাদ যারা তারাই ছিলাম। আজকে মিটিং থেকে যদি যে কথাটা ভালো লাগছে আপনার, যে আপনি ডিএক্সএন কেন করবেন, যেটাকে উপলক্ষ করে ডিএক্সএন বিজনেস করতে পারেন, সেটা নিয়ে আপনি আগায় যান। আপনার জন্য শুভকামনা, এবং সেই সাথে সবার পক্ষ থেকে আমাদের গেট লিডার শৌখিন আপুকে অনেক ধন্যবাদ, এবং সেই সাথে যে ভাই কোরআন তেলাওয়াত করেছিলেন এবং আজকের ফিডব্যাক দিয়েছেন আমাদের সাইফুল ইসলাম আনার স্যার, ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে অন্য কোনো জেনে আবার কথা হবে, অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। রমজান মাস, সবাই সবার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি ইবাদত করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং, গুড মর্নিং ডিরেকশন।